আগাম বিনস চাষ কতটা লাভজনক এবং এই বিনস চাষ আগামভাবে করতে গেলে যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হয়, তাছাড়া চাষের পদ্ধতি যাবতীয় সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তাই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন যে কোন সময় কোন সবজির চাষ করলে বাজার মূল্য সবথেকে ভালো পাবেন। পাশাপাশি আপনারা এটাও জানতে পারবেন যে আগাম সবজি চাষের যে সতর্কতাগুলো সেগুলো কিভাবে আপনারা কাটিয়ে উঠে ভালো রকম সবজিতে ফলন করতে পারবেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আগাম চাষ করতে যেয়ে কৃষকেরা লস খেয়ে যায়। তার জন্যই আজকের ভিডিওটা বিশেষ করে উপস্থাপনা করা এবং আশা করছি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বিনস চাষ ছাড়াও যে সমস্ত সবজিগুলো আগামভাবে চাষ করতে চাইবেন বা চাষ করতে যাবেন সেইগুলোর সম্পর্কে অনেকটা জ্ঞান আপনাদের মধ্যে চলে আসবে। তো চলুন এবার আমরা ভিডিওটিকে শুরু করি। আগাম বিনস চাষ করার জন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে বিনস কয় রকম হয় বা কত ধরনের বিনস বাজারে পাওয়া যায়। বিনস প্রধানত বাজারে দুই ধরনের পাওয়া যায়। এক হচ্ছে ফ্রেঞ্চ বিনস, যেটা গুল্ম জাতীয় গাছ হয়, আর দুই হচ্ছে পোল বিনস, মানে যেটা লতানো গাছ হয় অর্থাৎ মাচাই হয়। যেটা আগামভাবে চাষ করবেন সেটা আপনাকে সবসময় পোল বিনসটা বেছে নিতে হয়, কারণ ফ্রেঞ্চ বিনস একদমই আগামভাবে চাষ করা যায় না বা ফ্রেঞ্চ বিনস শীত ছাড়া অন্য ওয়েদারে হয়ও না। পোল বিনসটা আপনারা আগামভাবে মানে এই বর্ষার মরশুম থেকে শুরু করতে পারবেন এবং শীতের আগে থেকেই আপনারা ফল হারভেস্ট করে বাজারজাত করতে পারবেন। আর আগামভাবে যদি বিনস আপনি বাজারজাত করতে পারেন তাহলে সেটার ডিমান্ড বা চাহিদা কতটা থাকে সেটা আমার বলার দরকার নেই, সেটা আপনাদের সকলেরই জানা। কিন্তু মুখে যতটা বলা সহজ, এটা করে দেখানো খুবই কঠিন। কারণ সিজনে একটা সবজি চাষ করা যতটাই সহজ, সেরকম অফ সিজনে চাষ করা সেই সবজিটা ততটাই কঠিন। যদিও এখন আধুনিক পদ্ধতিতে উন্নত জিনিস ব্যবহার করে বা উন্নত বীজ ব্যবহার করে সারা বছরই সমস্ত সবজির চাষ করা হচ্ছে, তারপরও ওয়েদারটা অনেকটাই ম্যাটার করে। তার জন্যই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো এবার আমরা জানাবো যে আগাম পোল বিনস চাষ করার সঠিক সময় কোনটা। এমনটা তো নয় যে আপনি বছরের যে কোনো সময় চাষ করে দেবেন এবং সেটা আপনার ফসল ফলে যাবে, এটা একদমই ভুল ধারণা। তার জন্য আপনাকে সময় মেনটেন করাটা খুবই জরুরি। এবার পোল বিনস যদি আপনি আগামভাবে চাষ করতে চাইছেন তাহলে সেটার সঠিক সময় হচ্ছে এই শ্রাবণ মাসের 15 তারিখের পর থেকে, বা ভাদ্র মাস হলে আরও ভালো হয়। কারণ 50 দিনের মাথা থেকেই আপনারা পোল বিনস সাধারণত হারভেস্ট করতে পারেন। এবং আমি যদি এটাও ধরে নিই যে আপনি শ্রাবণ মাসের শেষ বা ভাদ্র মাসের শুরুতে পোল বিনসটা বপন করেন, তাও কিন্তু আপনি আশ্বিন মাসের মাঝামাঝি সময় থেকে ফল হারভেস্ট করতে পারবেন, যেই সময় কিন্তু বাজারে বিনসের চাহিদা একদম চরম থাকে এবং দামও খুব বেশি থাকে। তাই পোল বিনসটা এতটা লাভজনক একটা চাষ। তো এর পরেও যদি আপনি চাষ করতে চান, মানে যেটা আশ্বিন বা কার্তিক মাসের দিকে বীজ রোপণ করা হয়, সেই মুহূর্তে দেখবেন বিনসের দাম তুলনামূলক আস্তে আস্তে কমতে থাকে, কারণ সেটা সিজনাল সবজি হয়ে যায়। আর তখন ফ্রেঞ্চ বিনসও ব্যাপক হারে চাষ হয়, তার জন্য ওটার ডিমান্ডও অনেকটা কমে যায়। কিন্তু যদি আগামভাবে করতে চাইছেন তাহলে এই সময়টাকেই বেছে নিন, মানে এই শ্রাবণ মাস এবং শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে ভাদ্র মাসের মধ্যে বীজ রোপণ করে দিলে আপনারা আগামভাবে বাজারজাত করতে পারবেন এবং ভালো রকম দাম পাবেন। তো এটা ছিল সঠিক সময় বা আদর্শ সময়। এরপর আমরা জানবো এই চাষের পদ্ধতি। আমি প্রথমেই বলেছি পোল বিনস যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে লতানো সবজি, অর্থাৎ এটার জন্য আপনাকে মাচা তৈরি করতে হবে। এবার মাচা কিভাবে করবেন? এই জাতীয় সবজি অর্থাৎ এই বিনস বলুন বা বরবটি বা লাফা যেগুলো হয়, সেগুলো কিন্তু কাটা মাচা করতে হয়, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। মানে কোনো ছাদ মাচা বা ফ্ল্যাট মাচা হবে না। এবার প্রশ্ন আসে যে সব ধরনের মাচার সাথে এই ধরনের মাচার কিন্তু বেশ কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন যদি আপনারা শশা করলা যে সমস্ত মাচা করে থাকেন যেগুলো ফ্ল্যাট মাচা হয়, তার তুলনায় এটা সম্পূর্ণ ভিন্ন একটা মাচা। লাফা বরবটি বা বিনসের মাচা হয় কাটা মাচা, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে ফল হারভেস্ট করা যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি গত বছর আগামভাবে একটা বিনস চাষ করা হয়েছিল, সেটার ভিডিও উপস্থাপনা করছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আগের বছরের একটা ভিডিও এবং এই জমিতে পোল বিনস চাষ করা হয়েছিল আগামভাবে, যেটার বাজার মূল্য খুব ভালো রকম পাওয়া গিয়েছিল। পাশাপাশি কোন জাতের বীজ এটা সেটাও আমি শেষে গিয়ে বলবো। এবং এই যে জমির ভিডিওটা দেখছেন, এখনও কিন্তু এটার ম্যাচুরিটির বয়স হয়নি, এটা মাত্র 40-42 দিনের কাছাকাছি গাছটা ছিল, তাই সম্পূর্ণরূপে ফল এটাতে এখনও আসেনি।
তো এই যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা কিভাবে মাচা করবেন বা কীরকম গাছ হতে পারে, কীরকম ফল হতে পারে সেটার ধারণা পেয়ে গেছেন। এরপর যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে এই পোল বিনসের বীজ, কোন বীজ চাষ করবেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনারা পোল বিনসের সবথেকে ভালো বীজ জানতে চান, সেটা আমরা আগের বছর বলুন বা তার আগের বছর বলুন, আমরা বিগত 3 থেকে 4 বছর ধরে একটাই বীজ কৃষকদেরকে দিচ্ছি। তার কারণ এই বীজটার রেজাল্ট খুব ভালো এবং এটার ফলন যেমন একদিকে খুবই বেশি, সেই সাথে লং টাইম কিন্তু এটা চলে। তাই এই ইউকে কোম্পানির ধুম যে পোল বিনসটা রয়েছে, এই জাতটাই আপনারা চাষ করবেন। আগামভাবে যদি বাজার মূল্য ধরতে চান, এটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট ভ্যারাইটি। আগাম ছাড়াও এটা আপনারা লেটেও মানে পরবর্তীতেও চাষ করতে পারবেন। যেহেতু আগামভাবে চাষ করলে বাজার মূল্যটা বেশি পাওয়া যায়, তার জন্যই আপনাদেরকে আমরা রেকমেন্ড করছি এই জাতটাকে চাষ করার জন্য এই সময় থেকে। এরপর যদি আপনারা মাটির কথা বলেন, কম বেশি সব ধরনের মাটিতেই এই বিনসটা চাষ করা যায়। আর পরিচর্যার যদি কিছু কথা বলেন, তেমন কিছু পরিচর্যা নেই। নর্মাল চারা বেরোনোর পর যেমন ছত্রাকনাশক যেগুলো হয়, অর্থাৎ যে ফাঙ্গিসাইডগুলো আপনারা নর্মালি ব্যবহার করেন সেগুলোই ব্যবহার করবেন। পাশাপাশি ছোটোবেলায় একটু পোকার আক্রমণ দেখা যায়, তাই পোকার জন্য যে ওষুধগুলো পাওয়া যায় নর্মাল ওষুধ দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এবং মাচা করার পদ্ধতিটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আমরা পরের ভিডিওতে যে কিভাবে বরবটি, বিনস ছাড়াও আরও যে সমস্ত সবজিগুলো চাষ করতে হয় সেটার মাচা কিভাবে তৈরি করবেন সেটার ভিডিও অলরেডি আপলোড করে দেবো। আর হ্যাঁ, এই আগাম জাতের বিনসটা যদি আপনারা নিতে চাইছেন, আমাদের এখান থেকে ডাইরেক্ট কল করে যোগাযোগ করার মাধ্যমে বীজ নিয়ে নিতে পারবেন এবং এই জাতটা চাষ করে খুব বেশি পরিমাণে মুনাফা বা প্রফিট অর্জন করতে পারবেন। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন।